শিক্ষাক্ষেত্রে অনিশ্চয়তার এক অন্তহীন অধ্যায় চলছে রাজ্যে। এখনো শুকায়নি 10,323 শিক্ষকের চাকরিচ্যুতির ক্ষত। তারই মধ্যে আবারও প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ চাকরি নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট। এর মূল কারণ টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট বাধ্যতামূলক করার পথে রাজ্য সরকারের অবস্থান। 2024 সালের 16 জুলাই সজলদেব বনাম ত্রিপুরা সরকার মামলায় সর্বশিক্ষা মিশনের আওতায় কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণের ক্ষেত্রে সিটেট বা টিটেটের প্রয়োজন নেই বলে রায় দিয়েছিল ত্রিপুরা উচ্চ আদালত। এই রায় শিক্ষক সমাজে স্বস্তির হাওয়া বয়ে এনেছিল, কারণ অনেকেই বয়স বা সুযোগের অভাবে দিতে পারেননি টেট পরীক্ষা। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই সেই স্বস্তিতে পড়ে থাকা। 29 সেপ্টেম্বর 2024 তারিখে ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করে রাজ্য সরকার, আর এখান থেকে শুরু হয় নতুন বিতর্ক। এদিকে তামিলনাড়ুর শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্ট এই বছরের সেপ্টেম্বর মাসে রায় দেয়। যেসব শিক্ষক 5 বছরের বেশি সময় ধরে কর্মরত, তাদের 2027 সালের 1 সেপ্টেম্বরের মধ্যে টেট উত্তীর্ণ হতে হবে, নচিয়েতে স্বেচ্ছায় নিতে হবে অবসর। চাঞ্চল্যের বিষয় হলো, তামিলনাড়ুর এই রায় যেন ত্রিপুরার ক্ষেত্রে প্রযোজ্য করা হয়, তার জন্য সুপ্রিম কোর্টে নিজেই আবেদন করে রাজ্য সরকার। এর অর্থ, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বুনিয়াদী শিক্ষার শিক্ষক শিক্ষিকা যাদের বয়স 55 বছরের নিচে, তাদেরকে টেট পরীক্ষা দেওয়া হতে পারে বাধ্যতামূলক। আর টেট উত্তীর্ণ না হলে তাদের চাকরিচ্যুতির সম্ভাবনা অনিবার্য। স্বাভাবিক কারণে শিক্ষক মহলে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে এই সিদ্ধান্তে। যারা দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পড়াচ্ছেন, তাদের হঠাৎ করে টেট পরীক্ষার আওতায় আনা অযৌক্তিক বলে মনে করছেন অনেকেই। তাদের মতে উপেক্ষা করা হচ্ছে অভিজ্ঞতা, যোগ্যতা ও বাস্তব ক্ষেত্রে কাজের মূল্যায়ন। শিক্ষক সমাজকে অযথা চাপে ফেলছে সরকার। টেট বাধ্যতামূলক করা মানে নতুন করে অনিশ্চয়তা তৈরি করা। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া দরকার, আতঙ্ক তৈরি নয় বলে অভিমত সংশ্লিষ্ট শিক্ষকদের। অন্যদিকে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী টেট বাধ্যতামূলক করা হলে শিক্ষা মানোন্নয়নের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে বলে দাবি শিক্ষা দপ্তরের। তবে বাস্তবে তা কার্যকর করতে গেলে প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থা করে গড়ে তোলা জরুরি, নইলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেবে শিক্ষক সমাজে। এদিকে এই মামলাটি নিয়ে আরো বিস্তারিত শুনানির প্রয়োজনীয়তা উল্লেখ করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 19 নভেম্বর। দীর্ঘদিন থেকে কর্মরত শিক্ষকদের টেট পরীক্ষার বাধ্যবাধকতা থেকে যেন অব্যাহতি দেওয়া হয়, তার জন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ সহ কয়েকটি রাজ্য। এই ক্ষেত্রে ত্রিপুরা সরকার কেন উল্টো পথে হাঁটছে তা নিয়েই প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। টেট পরীক্ষার উদ্দেশ্য শিক্ষার মানোন্নয়ন হলেও বাস্তব পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত বহু অভিজ্ঞ শিক্ষককে বেকারত্বের মুখে ঠেলে দিতে পারে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ মহল। আগামী নভেম্বরের সুপ্রিম কোর্টের শুনানি ত্রিপুরা শিক্ষকদের ভবিষ্যৎ নির্ধারণে নেবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সরকার যদি এই ক্ষেত্রে টেট বাধ্যতামূলক করার নীতি বহাল রাখে, তবে রাজ্যের প্রায় 20,000 শিক্ষক শিক্ষিকা নতুন করে অনিশ্চয়তার মুখোমুখি হবেন, তা এক প্রকার নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।